এখন থেকে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। বলেন কি? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, এখন থেকে তোমরা তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবে। তোমরা যদি ওয়াইটি স্টুডিও 2টি সেটিংস মেনে কাজ করো, তোমাদের ভিডিওগুলো খুব ইজিলি ভাইরাল হয়ে যাবে। তো এটি আমি তোমাদের কাজের মাধ্যমে প্রমাণ করে দিব, কথায় নয়। সো এর জন্য আমি আমার একটা ভিডিওর অ্যানালাইটিক্স তোমাদের মাঝে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটি কিন্তু শেয়ার করে দিয়েছি। একটি ভিডিও দিয়েই দেখাবো কোন 2টি টিপস তোমরা ওয়াইটি স্টুডিওতে ফলো করে তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আমার একটা ভিডিওর অ্যানালাইটিক্স তোমাদের মাঝে শেয়ার করেছি এবং এই ভিডিও থেকেই তোমাদেরকে দিব সেই 2টি টিপস, যেই 2টি টিপস ফলো করলে তোমরা তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবে খুব ইজিলি। এবং এই ভিডিওটিকে আমি বেছে নিয়েছি কেন সেটিও বলবো আজকের ভিডিওতে। এই ভিডিওটিতে খুবই একটি গুরুত্বপূর্ণ বিশেষত্ব রয়েছে, যা শুনলে তোমরা অবাক হয়ে যেতে পারো। সেই বিষয়গুলো তোমাদেরকে দেখাবো। তো প্রথম যেটি তোমরা লক্ষ্য করবে এই ভিডিওটিতে, ভিউজ সংখ্যাটা। এইখানে আমার এই ভিডিওতে ভিউজ এসেছে 42.2K, যাকে বাংলায় কনভার্ট করলে দাঁড়ায় 4K ভিউজ, 4000 ভিউজ। ঠিক আছে। এবং এই ভিডিওটির বিশেষত্বটা এখন বলি। এই ভিডিওটিতে যদি আমি একটু স্ক্রল করি, দেখতে পাচ্ছ এখানে ওয়াচ টাইমটা দেখো। একটি ভিডিও দিয়ে 1000 ঘন্টা ওয়াচ টাইম আমি গেইন করেছি এই ভিডিওটির মাধ্যমে। যেখানে ওয়াচ টাইম দেখতে পাচ্ছ 1K, 1000 ঘন্টা। একটি চ্যানেলকে মনিটাইজেশন করতে গেলে লাগে 4000 ঘন্টা ভিউজ, এবং একটি ভিডিও থেকে আমি গেইন করেছি 1000 ভিউজ। এবং দেখতে পাচ্ছ একটু সাইডে যদি স্ক্রল করি, দেখো সাবস্ক্রাইবার। একটি ভিডিও থেকে আমি সাবস্ক্রাইবার গেইন করেছি 627টা। বন্ধুরা, একটা চ্যানেলকে মনিটাইজেশন করতে গেলে লাগে কি 1000 সাবস্ক্রাইবার। তো আমি একটা ভিডিও থেকে গেইন করেছি 627টা সাবস্ক্রাইবার। তো এই বিষয়গুলি আমি পেয়েছি ওয়াইটি স্টুডিওর 2টি সেটিংস মেনে। তোমরাও যদি তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করতে চাও, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করো। এখন যাব মূল বিষয়ে, তোমরা তোমাদের ভিডিওগুলোতে কোন 2টি বিষয় ফলো করে ভিডিও আপলোড করবে এবং ভিডিও আপলোড করার পর তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করবে। তো প্রথম যে বিষয়টি যাব আমরা এইখান থেকে আমরা যাব হচ্ছে রিচ অপশনে। ঠিক আছে, রিচ অপশনে চলে যাব। দেখতে পাচ্ছ বন্ধুরা, রিচ। একটি ভিডিওর রিচটা চেক দিবা। রিচটা চেক দিলেই বুঝতে পারবা তোমার ভিডিওটি কোন পজিশনে আছে বা কোন অবস্থায় আছে, ভাইরাল হবে কি হবে না। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রথম যে বিষয়টা লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে ইমপ্রেশন। একটি ভিডিওকে ভাইরাল করতে হলে প্রথম দরকার ইমপ্রেশন। একটি ভিডিও ভাইরাল হবে কি না সেটি নির্ভর করে ইমপ্রেশনের উপর। যদি তোমার ভিডিওতে ইমপ্রেশন ভালো থাকে তাহলে তোমার ভিডিওটি ভাইরাল হবে। তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতেছে, ভাইয়া ইমপ্রেশন কিভাবে পাবো? ঠিক আছে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি তোমরা ইমপ্রেশনটা পেতে চাও তাহলে মাত্র 2টি টিপস ফলো করবা। তোমাদের ভিডিও কোয়ালিটিটিকে একটু ইনক্রিজ করবা, অর্থাৎ উন্নত মানের এডিটিং করবা তোমাদের ভিডিওগুলোতে, এবং তোমাদের ভিডিওগুলোকে সঠিকভাবে এসইও করতে হবে। 2 নাম্বার টিপসে যেটি রয়েছে সেটি হচ্ছে এসইও। তোমাদের ভিডিওগুলোকে সঠিক নিয়মে এসইও করতে হবে। এবং তোমরা যদি এসইও নিয়ে ভিডিও দেখতে চাও তাহলে আই বাটনে দেখো একটি ভিডিও শো করতেছে, এই ভিডিওটি দেখে তোমরা এসইওটা শিখে নিতে পারো। এবং এই ভিডিওতে আমি প্রপার এসইও করেছিলাম বলে কিন্তু ইমপ্রেশনটা পেয়েছি, এবং ইমপ্রেশন পেয়েছি বলে ভিডিওটা ভাইরাল হয়েছে। এখন 2 নাম্বার যে বিষয়টি মেটার করে, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে এখানে দেখতে পাচ্ছ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। একটু স্ক্রল করে দেখাই তোমাদের। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, একটি ভিডিওতে ভাইরাল হওয়ার পেছনে কিন্তু ক্লিক থ্রু রেটটা নির্ভর করে। বলেছিলাম 2টা বিষয়, 2টা বিষয়ের মধ্যে 2 নাম্বার বিষয় হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট খুবই গুরুত্বপূর্ণ। এবং এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা আবার কী জিনিস? এটি রয়েছে তোমাদের থাম্বলাইন। তোমাদের ইউটিউব ভিডিওর থাম্বলাইনের উপর নির্ভর করে তোমাদের ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কতটা হবে। এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি তোমাদের ভিডিওতে হাই থাকে তাহলে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। তো এই 2টি টিপস, ঠিক আছে, এই 2টি টিপস মেনে তোমরা কাজ করো, তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। এবং সামনে একটি লং ভিডিও আসতেছে যা দেখার তোমাদেরকে আমন্ত্রণ রইল। এবং ওই ভিডিওটি দেখে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের লং ভিডিওগুলোকে কিভাবে ভাইরাল করবে সম্পূর্ণ A to Z টিপস থাকবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। লং ভিডিও তৈরি করব না, আগেই বলেছিলাম। তো শেষ